বরণ করে নেয়, মরণকে তারা বরণ করে নেয়, যে মৃত্যু তো একদিন আসবেই। হাদি ভাইয়ের পুরা ভিডিওগুলো আমি সকাল থেকে দেখলাম। কালকে যখন শুনলাম যে হাদি ইন্তেকাল করেছে, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আমার মনে হয় আমার নিজের বড় ভাই ইন্তেকাল করেছে। আমার মনে হয়েছিল যে আমার নিজের বড় ভাই ইন্তেকাল করেছে। কারণ কি, ছেলেটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ছেলেটার সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, কিয়ামতের ময়দানে দেখা হবে। এই ছেলেটার সাথে আমার এত সম্পর্ক কেন, তার জন্য আমার এত মায়া কেন? কারণ হচ্ছে সে দেশের জন্য কাজ করেছে। যে ছেলেটা দেশের জন্য কাজ করে তার জন্য আমার ভালোবাসা থাকতে হবে। সম্মানিত হাজির, চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে, নিজের অজান্তে বুঝতে পারলাম না। আর এটাই তো হচ্ছে মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। এটাই তো হচ্ছে যে আমি যাকে ভালোবাসি কোরআনের জন্য ভালোবাসি, আমি যাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, আমি যাকে ঘৃণা করবো সেটাও আল্লাহর জন্য ঘৃণা করব, আমি যাকে শত্রু ভাববো সেটাও আল্লাহর জন্য শত্রু ভাববো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাউকে বন্ধু বানাবে সেটা আল্লাহর জন্য, মুসলমান কাউকে বন্ধু বানাবে এটা আল্লাহর জন্য, কাউকে শত্রু বানাবে সেটাও আল্লাহর জন্য। গত এক সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে নরেন্দ্র মোদীর সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুই নাই। আছে? আপনাদের আছে? শেখ হাসিনাকে আমি নিজের চোখ দিয়ে কোনোদিন দেখছি? বলেন। আমার সাথে কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই, নরেন্দ্র মোদীর সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। কিন্তু তারপরেও এদের সাথে আমার শত্রুনি কেন? এদের নাম শুনলে আমার শরীর রক্ত ঝালাপালা করে কেন? কারণ হচ্ছে তারা ইসলামকে ঘৃণা করে, তারা হলো কোরআনকে ঘৃণা করে, আল্লাহকে ঘৃণা করে। এই জন্য আমি তাদেরকে ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? সমস্যা এক জায়গায়, তারা ইসলামকে ভালোবাসে না, আমিও তাদেরকে ভালোবাসি না। তারা রাসূলকে ভালোবাসে না, আমিও তাদেরকে ভালোবাসি না। তারা আলেমদেরকে ভালোবাসে না, আমিও তাদেরকে ভালোবাসি না। আজকে যদি শেখ হাসিনা বলে আমি আলেমদেরকে ভালোবাসি, আমিও বলবো আমি আপনাকে ভালোবাসি। আজকে যদি বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিলাম, আমি বললাম যে আমি আপনাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা রাগ করেন নাকি? বাস্তবতা আমাদেরকে নিয়ে চলতে হবে। এই মসজিদে আমি কি সারা জীবন থাকার জন্য আসছি বলেন? না। রিজিক সারা জীবনে মসজিদে আমার না। রিজিক আমার যদি জেলখানায় থাকে, আমার রিজিক জেলখানায়, আমাকে জেলখানায় থাকতে হবে। রিজিক যদি আয়না ঘরে থাকে, আমাকে আয়না ঘরেই থাকতে হবে। রিজিক যদি সৌদিতে থাকে, সৌদিতেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রিজিক যেখানে আছে আমাকে সেখানেই থাকতে হবে। এই সামান্য 4,000, 5,000, 10,000 টাকার চাকরির জন্য কমিটির দিকে একবার তাকাই, সভাপতির দিকে আরেকবার তাকাই, ক্যাশিয়ারের দিকে আরেকবার তাকাই, এইরকম টাকা তাকি করে কথা বলার কোনো সুযোগ নাই। যা কথা হক কথা বল করতে হবে। চাকরি থাকলে থাকবে, না থাকলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রিজিকের ফয়সালা কই থেকে আসে? আর জোরে বলেন, কই থেকে আসে? রিজিকের ফয়সালা আসে আসমান থেকে। কোন ব্যক্তির কাছ থেকে রিজিকের ফয়সালা হয়